গাইস আমি এখন বাড়িতে বানাবো ফুচকা, টক ঝাল ফুচকা। একটা ডেস্ক নিয়ে নিলাম, ডেস্কের মধ্যে 3 বাটি জল নিয়ে নিলাম। টক জলটা করতে সুবিধে হয় আমার, আর তেঁতুলটাও ভালো করে মাখতে পারবো। পরিমাণ মতন জলটাও নেওয়া হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম তেঁতুল। তেঁতুলটাকেও ভালো করে মেখে নিলাম। কেরালাতে ফুচকা পাওয়া যায় না, পানিপুরি, ভেলপুরি, দইপুরি এসব পাওয়া যায়। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। ওখানেও মাঝে মাঝে আমি বানাতাম। তো তারপরে দিয়ে দিলাম লেবুর রস, তারপরে লেবুর খোসাটাও দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো লেবু পাতা। এখানে এসে আমি কিনে খাচ্ছি, তো কিনে খেয়ে আমার ঠিক হচ্ছে না, তাই জন্য আমি বাড়িতে আবার বানিয়ে নিলাম। লেবু পাতা দেওয়া হয়ে গেছে, তারপরে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। এরপর ভালো করে গুলিয়ে নিলাম। তো তেঁতুল জলটা খুব সুন্দর হয়েছে, আমার তো মনে হচ্ছে আমি এক্ষুনি খেয়ে নিই। তো এত সুন্দর হচ্ছে, কখন খাবো। আমি আলুটাকে ভালো করে মেখে নিলাম। আলুর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। তারপরে তেঁতুলের যে জলটা, টক জলটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। ফুচকা ভাজাটা দেখানো হয়নি, তো ফুচকাটা আগেই আমার মা ভেজে নিয়েছে। তারপরে দিয়ে দিলাম কাঁচা ছোলা, তো আবারও ভালো করে মেখে নিলাম। তারপরে যে ফুচকাটা নিয়ে খেয়ে নিলাম। তোরা কেমন হয়েছে অবশ্যই